আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ উইথ মেধা স্যার এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করছি অসমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ। আমি গত দুইটি লেকচারে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ বা বিয়োগ কিভাবে করতে হয় তা আলোচনা করেছিলাম। আজকে দেখাচ্ছি অসমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ, অর্থাৎ যে ভগ্নাংশগুলোর হর কি হবে, আলাদা আলাদা হবে। তো এই যে আলাদা আলাদা হর, এই ভগ্নাংশগুলোকে আমি দুইটি পদ্ধতিতে যোগ বা বিয়োগ করতে পারি। কি কি? এক নাম্বার হচ্ছে এই ভগ্নাংশগুলোকে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারি। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর, এই রূপান্তর করে আমি কি করতে পারি, যোগ বা বিয়োগ করতে পারি। আবার আমি কি করতে পারি, আরেকটা পদ্ধতি আছে সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতি, এই পদ্ধতিতেও আমরা কি করতে পারি, এই যোগ বা বিয়োগ করতে পারি। তো আমরা পরবর্তীতে যত জায়গায় পরীক্ষার খাতায় বা অন্য যে কোনো যখন আমরা ভগ্নাংশের যোগ করব, তখন আমরা এই পদ্ধতিটাই আমরা কি করব, অ্যাপ্লাই করব। কিন্তু আমরা শিখে রাখি দুইটা পদ্ধতি কিভাবে আমরা সফলভাবে অঙ্ক সমাধান করতে পারবো, শিখে রাখা দরকার। তো আজকে আমি আলোচনা করছি কি, যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে আমরা কিভাবে এই অসমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে যোগ বা বিয়োগ করতে পারি। তো চলুন, আমি তিনটা ভগ্নাংশ লিখে রেখেছি। যেহেতু এই অসমহর বিশিষ্ট ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে রূপান্তর করতে হয় সেই সম্পর্কিত ভিডিও আমি আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাই আজকে আমি নতুনভাবে না দেখিয়ে এখানে শুধু আমি করে রেখেছি, আপনাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে দিই। দেখুন, এই যে 7 এর নিচে 8, এই অসমহর বিশিষ্ট ভগ্নাংশকে আমি যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এটা হয়ে যায় 35 এর নিচে 40। এই যে ডান পাশে আমি করে রেখেছি দেখেন। আর এই 9 এর নিচে 5, এইটাকে যদি আমি সমহর বিশিষ্টে রূপান্তর করতে চাই তাহলে হয় 72 এর নিচে 40। অনুরূপভাবে 3 এর নিচে 4, এটাকে যদি আমি সমহর করি তাহলে হয় এই 30 এর নিচে 40। তাহলে এই অংশটুকু আমি আজকে করছি না। যদি আপনারা দেখতে চান যে কিভাবে অসমহর বিশিষ্ট ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হয়, তাহলে আমার ওই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে আসুন। তো এখন চলুন, যে আমি কি করব, এই 7 এর নিচে 8, এটা হয়ে যায় কত, এই 35 এর নিচে 40 সমহর করলে। আবার এই 9 এর নিচে 5, এটা হয়ে যায় কত, 72 এর নিচে 40। এই যে 72 এর নিচে 40। আর এই 3 এর নিচে 4, এইটা সমহর করলে হয় এই 30 এর নিচে 40। ঠিক আছে? এখন আমি যখন সমহর পেয়ে গেছি, তখন আমার যোগ বা বিয়োগ করতে আর কোনো অসুবিধা আছে? আশা করি অসুবিধা নাই, যদি আমার ভিডিওগুলো আগে দেখে থাকেন। তাহলে দেখুন আমি কি করব, এই যে তিনটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাদের যোগফলও কি হবে, একটা ভগ্নাংশ হবে যার হর হবে এই তিনটা ভগ্নাংশের হর। তাহলে হর আমি লিখে নিলাম 40। এবার লব কি হবে, এই তিনটা ভগ্নাংশের লবের যোগফল। তাহলে আমি এই যোগফলটা করে ফেলি, এই যে যোগফলটা করে ফেলি। তাহলে যা হবে সেটাই হবে কি, এই তিনটা ভগ্নাংশের যোগফল। তাহলে এখানে কি হচ্ছে, যোগ করি, 2 5 আর 2 7, এখানে কি হচ্ছে 7 3 10 7 3 13। তাহলে এই 137 এর নিচে 40, এটাই কিন্তু আমার এই যে প্রদত্ত তিনটা ভগ্নাংশ, এই যে এই তিনটা ভগ্নাংশ, এদের যোগফল কিন্তু এইটা। তো আশা করছি আপনারা অসমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগের যে প্রথম পদ্ধতি, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে যে পদ্ধতি, সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমার এই চ্যানেল থেকে উপকৃত হলে একটা অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।